গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সৌভিক জানা, তোমরা দেখতে সৌভিক হবে। আর আজকে সকাল সকাল ক্লাস শেষ করে এই যে অলরেডি বাইকে বসে রয়েছি, ছুটি ফুটি পরে চলে এসেছি। অ্যান্ড এখন হচ্ছে খেতে যাবো। এখন আর সেকেন্ড ক্লাস কিছু নেই, খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাব। অ্যান্ড তারপরে একটু কাছাকাছি কাজ রয়েছে অ্যান্ড একটু চুলফুল কাটার ব্যাপার রয়েছে। তো চলো বেশি কথা না বলে আগে খাওয়া যাক, এবং খাওয়াটা কী সেটা তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে দেখাবো। অনেকটাই তোমরা শুধু ফটোতে দেখেছো, আজকে টোটালটা আজকে ভিডিওতে দেখাবো অ্যাকচুয়াল খাবারটা কী। চলো দেখতে থাকো। এখানে যেটা দেখতে পাচ্ছ এটাকে বুন গা বলে। বুন শব্দটা তো ওই নুডলসটাকে, আর হচ্ছে গাটাকে চিকেন, ঠিক আছে, চিকেনকে গা বলে। ওর মধ্যে দেখো লাল লাল মতো হয়ে রয়েছে, যে লাল লাল মতো হয়ে রয়েছে ওটা হচ্ছে অ্যাকচুয়াল লঙ্কা, মানে লঙ্কা বাটা, ঠিক আছে। আর ওর মধ্যেই আর কি আমাদের কি পেঁয়াজ বলে ওটাকে, বলো না, যে লম্বা লম্বা যে পেঁয়াজগুলো হয়, পেঁয়াজ পাতা যেটা আমরা খাই, ওই পেঁয়াজ। আর এইগুলো হচ্ছে স্যালাড দেওয়া রয়েছে, এগুলো স্যালাড দিচ্ছে আর কি। স্যালাড বলতে এই ঘাস পাতা আর কি, লেটুস পাতা রয়েছে। তার মধ্যে এই ডালের যে এটা বেরোয়, ওই সাদা সাদা যেটা দেখতে পাচ্ছ ওটা একটা ডালের গ্যাস বেরিয়েছে, এটা সেইগুলো। আর এখন দেখতে পাবে আমি এক হাত দিয়ে চামচ ধরে রয়েছি আর এক হাত দিয়ে চপস্টিক ধরে রয়েছি। তা চপস্টিকটা আমার খুবই প্রবলেম হয়েছিল প্রথমের দিকে, আর এখন সেটা খুব ইজি হয়ে গেছে, কারণ রেগুলারই প্রায় খাওয়া দাওয়া হয় সকালবেলা। আর আমি মানে প্র্যাকটিসের জন্য বাড়িতে দুটো চপস্টিকও কিনে রেখেছি, তো সেই কারণে এখন অনেকটা ইজি হয়ে গেছে। আর দেখো এই মাংস, এটা হচ্ছে মাংস, অন্য কিছু না, চিকেনকে স্লাইস করে কাটা। আর এই যে এখন একটা স্যুপ খাচ্ছি, স্যুপটা এখানে খুবই ভালো করে, বেশ স্পাইসি টাইপের পুরো। আর সঙ্গে আমি একটা কোকাকোলা নিয়েছিলাম, কারণ ওটা না হলে ঠিক খাওয়াটা যাবে না। তো কোকাকোলা সঙ্গে বুন গা অ্যান্ড স্যালাড, একটা অন্য রকমই। এরপরে চলে গিয়েছিলাম আমি চুল কাটতে। নালে এখন চুল কেটে ক্লিয়ার হয়ে গেল। অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছ হাতে কি বলে ঘষছে, মানে হাতের মধ্যে জেল দিয়ে ওটাকে আর কি করছে, যেটা আমাকে লাগাবে এখনই, মানে মানে চুলেতে এক্ষুনি লাগাবে, দেখতে পাবে। হ্যাঁ, তো এটা করে দেয় আর কি এখানে, চুল কাটার পরে এটা এভাবে করে দেয়। মানে ওই কস্টের মধ্যেই আর কি এটা পড়ে, আলাদা করে এটা কিছু দিতে লাগে না, আমাদের ওখানের মতো যেরকম আলাদা করে দিতে লাগে, বাট এখানে সেটা দিতে লাগে না। পুরো তোমাকে চুল কাটার আগে একটু স্নান করিয়ে নেবে, আবার চুল কাটার পর স্নান করিয়ে ক্লিয়ার করে তারপরে পুরো একদম এরকম ক্রিম টিম লাগিয়ে তারপরে আর কি ছাড়া দেবে। আর এই টোটাল চুল কাটতে নেয় 100 টাকা এখনও পর্যন্ত। আমি যখন এসেছিলাম তখনও অ্যান্ড এখনও। ফাইনালি চুল কাটা হয়ে গেল, এবার বাড়ি যেতে হবে। চলো পরে দেখা হচ্ছে পরে। তো সব থেকে বড় সমস্যা হলো, আরেকটা সমস্যা হয়ে গেছে এটা বলা চলে, হয়েছে কালকে। অ্যান্ড খুব বড় একটা অ্যামাউন্ট সেটা আমার কাছে। অ্যান্ড খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি। এখন সেটারই চিন্তা, কারণ আজকে গাড়িটা দেবে বলেছে। তো কালকে সকালে ক্লাসে যাবার সময় আর কি গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, মানে আমি স্টার্টও দিতে পারছি না অ্যান্ড কিছু হচ্ছে না, সে হঠাৎ করেই মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। তো কোনো প্রকারে মেম্বারকে ফোন করে আমি ক্লাসে গেছিলাম। অ্যান্ড তারপরে যখন দোকানে দেখালাম তখন ওরা বললো যে মোবিল যে থাকে যেটা দিতে হয়, আমি তো জানি না সত্যি বলতে, চার্জ না থাকলে যা হয় আমার আইডিয়াই ছিল না কোনো। আর যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি, তো আরোই বলছে যে 1 মাস 1.5 মাস ছাড়া নাকি দিতে লাগে। তো আমি ইউজ করেছি মিনিমাম 6 মাসের উপরে, 6-7 মাস হয়ে গেছে। তো তার অবস্থাটা কি হবে? তো সেই জন্য পুরো ইঞ্জিন বসে গেছে। তো পুরো ইঞ্জিনটা কাজ করবে এখানের টাকায় 4 মিলিয়ন, 4.5 মিলিয়ন ওরা চেয়েছে। মানে ধরো মোটামুটি 12-14 মতো, 14,000 মতো এরকম। মানে আমি তো ভাবছি যে ওতে মনে হয় আর কিছু দিলে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি হয়ে যাবে। একদম সকাল সকাল মাথাটা চড়াং করে উঠলো খাওয়া দাওয়ার পরে, চিন্তাটা আর কি এটা হলো। তো চলো এবারে কখন গাড়িটা দেবে জানি না, এখন তো অলরেডি 7টা হয়ে গেছে, এখন তো 7টা বাজে। তো এখন অপেক্ষা খালি গাড়িটা কখন নেবো। একটা অন্য গাড়ি ব্যবহার করছি, এই গাড়িটাও ভালো, তো সারানো গাড়ি সবই। এটাও সারালে আবার ভালো হবে, আবার কিছুদিন পরে তো টেক কেয়ার করতে হবে। মোবাইলের বিষয়টা একদমই ছিল না, 300-400 টাকা দিলে হয়তো গাড়িটা ঠিক থাকতো, আর সেটা এখন আমাকে দিতে হচ্ছে 4.5 মিলিয়ন। মানে ভাবা যায়
এত টাকা স্যালারি পায় না, তার থেকে চলে যাচ্ছে। তো যাই হোক, চলো এত ভাট বকে লাভ নেই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গাড়িটা আনতে যাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর গাড়িটার কন্ডিশন খুব একটা ভালো না, ফেটে ফুটে রয়েছে, ওটাই নিয়ে আমি ক্লাসে যাই অ্যান্ড ওটাই সমস্ত কিছু এখন। তো এই হচ্ছে ব্যাপার। আর ঠান্ডায় এখানে মোটামুটি কমে গেছে, আর আমার শরীর খারাপটাও যেটা ছিল সেটাও অনেকটা কমে গেছে, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেইটাই হচ্ছে অ্যাকচুয়াল কারণ, মানে শরীর খারাপ হওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে সকালে একটাই ক্লাস ছিল, আর ক্লাস নেই এখন, জাস্ট গাড়িটার জন্য ওয়েট করতে হবে। এখন একটুখানি রেস্ট নেবো অ্যান্ড বাকি তারপরে গাড়িটা এনে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করবো। অ্যান্ড রান্না বান্না তো রয়েইছে, সেটা করতে হবে, না হলে খাবো কি। তো এই হচ্ছে ব্যাপার, অ্যান্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই হচ্ছে গাড়ি, আমি গাড়িটা সবেমাত্র নিয়ে আসলাম, ওখানে গিয়ে একদমই ভুলে গিয়েছিলাম ভিডিওটা শ্যুট করতে, এই ক্লিপটা নিতে। তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই গাড়িটা। এই হচ্ছে গাড়ি, গাড়িটা মোটামুটি পরিষ্কার টরিষ্কার করেই দিয়েছে। অ্যান্ড এই যে পুরো পাশটা কালকে পুরোটা খোলা ছিল, চাকা থেকে শুরু করে সমস্ত টুকুটা। অ্যান্ড গেল এটা আমার 4.5 মিলিয়ন পুরো চলে গেল সকাল সকাল। 400 টাকা 300 টাকার জন্য পুরো আমার 12 থেকে 12.5-13 হাজার টাকার মতো পুরো গচ্ছা গেল, কি বলবো আর। সকাল এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড আর কিছুই নেই, পুরোনো বাইক মোবিল না দেওয়ার জন্য এই অবস্থা। তার আমার যেটা আইডিয়া ছিল না, সেটা আইডিয়া হয়ে গেল খুব ভালো মতো হবে। সকলের ভুল করলে তবে সেই ভুলের মাসুলটা বুঝতে পারে যে হ্যাঁ আদৌ কি ভুল করেছি আর কি হয়েছে, সেটাই বোঝা গেল। আর এই হচ্ছে, এটা হচ্ছে হন্ডার একটা বাইক, ভাঙা চোরা পুরো অবস্থা, সেকেন্ড হ্যান্ড। এটা স্কুটি না, দেখতে স্কুটির মতো, বাট এটা হচ্ছে বাইক। আর এই যে বলেছিলাম না, এর কোনো অ্যাক্সিলেট নেই। হ্যাঁ, এটা হচ্ছে বাঁ দিকটা কিছুই নেই, জাস্ট এদিকে এটা রয়েছে। যখন গিয়ার চেঞ্জ করতে হয় তখন জাস্ট স্লো করে গিয়ারটা চেঞ্জ করে দিতে হয়, ব্যাস এই হচ্ছে এর ফাংশন, বাকি পুরো স্কুটি। সকালেও আমি নুডলস খেয়েছিলাম অ্যান্ড রাত্রেও নুডলস খেয়েছি। রাত্রে হচ্ছে এটা মাছ দেওয়া রয়েছে, এটাকে বুন কা বলে, কা শব্দের অর্থ হচ্ছে মাছ। তো বাকি যেরকম সব কিছুই রয়েছে, আদার্স কিছু নেই, নর্মাল। ফাইনালি খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে এসেছি, আর এখন অলরেডি বেজে গেছে 9:10, আর খেতেও একটু দেরি হচ্ছিল। আর তোমাদের দেখালাম যে খাবার বিষয়টা, অবশ্যই তোমরা দেখেছো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে খাবারটা তোমাদের কেমন লাগলো। অ্যান্ড আমার ড্রেস ফ্রেস সকলেই প্রায় ছাড়া হয়ে গেছে, একটুখানি ফ্রেশ হওয়ার ব্যাপার রয়েছে, অ্যান্ড তারপরেই শোবো। বাড়িতে একটুখানি কথা বলতে হয়, অ্যান্ড তারপরে শুয়ে পড়বো। অ্যান্ড দেখতে পাচ্ছ মাথা ফাতার অবস্থা কি, ফ্রেশ না হলে হয় না। অ্যান্ড আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। ততদিন সকলে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।